আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার বিষয় তোমাদের নবম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো গসাগু নির্ণয় খুবই সহজ। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। আমরা ১ নাম্বার কোশ্চেনটি সলভ করতেছি। আশা করি তোমাদের খুবই কাজে দেবে। স্ক্রিনে তোমরা দেখো আমি অনেকগুলো কোশ্চেন দিয়ে দেওয়া আছে। এর মাঝখান থেকে ১ নাম্বার কোশ্চেনটি উল্লেখযোগ্য। শিক্ষার্থীরা, আমরা ১ নাম্বার কোশ্চেনটি সলভ করার জন্য যেটা লক্ষ্য করব, শিক্ষার্থীরা আশা করি তোমরা দেখতে পারতেছো ১ নাম্বার কোশ্চেনটি আমরা সলভ করতেছি। যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। প্রথমে যে রাশিগুলো দেওয়া আছে আমরা তা লিখে ফেলবো। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো আমরা যে রাশিগুলো দিয়েছি এই রাশিটা এখানে লিখলাম। এই a স্কয়ার b স্কয়ার রাশিটা আমরা লিখলাম। এটা তোমরা বুঝছো। লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই প্রশ্ন অনুযায়ী আমরা দুইটা লিখে ফেললাম। এবার দেখো আমরা তো যে কাজগুলো করব, এই রাশি দুইটির মৌলিক উৎপাদকগুলো খুঁজে বের করব এবং তা থেকে আমরা সাধারণ উৎপাদক চিহ্নিত করব। সাধারণ উৎপাদক বুঝতেই পারছো যেটা কমন, দুইটা মাঝখানে কমন থাকে। এর জন্য আমরা এই সাধারণ উৎপাদক দুটি আমরা দেব। দেখো a স্কয়ার দিলাম এবং b স্কয়ার আমরা লিখলাম। দেখো এই অংশটা খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য। দেখো আমি এখানে লিখছি এই a স্কয়ার b স্কয়ার। একে আমরা ভাঙবো, a স্কয়ারকে আমরা ভাঙতে পারি এই a ইনটু a লিখলাম। আর দেখো এই b স্কয়ারকে লিখতে পারি b ইনটু b, আর c স্কয়ারকে লিখতে পারি c ইনটু c। আশা করি এটা বুঝতে পারছো। আবার এই 6 কে লিখতে পারি এই 2 ইনটু 3। আবার এ তো একটা a রয়ে গেল, আর এখানে b মানে দুইটা b ইনটু b, আর দুইটা c স্কয়ার মানে c ইনটু c। অর্থাৎ এখানে এটা সাজিয়ে লিখলাম। তাহলে তোমরা আবার স্ক্রিনে ভালো করে দেখো আমরা কিভাবে লিখেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইভাবে লেখার পরে লিখবো, অর্থাৎ যেগুলো কমন। এবার আমরা কি করব, এবার এই উৎপাদক দুটি আমরা বৃত্তে উপস্থাপন করব। কেমন সেটা বুঝো। প্রথমটা এটা হচ্ছে তোমার মনে করো এই a স্কয়ার, এই b স্কয়ার, c স্কয়ার, আর এটা হচ্ছে তোমার এখানে এই 6ab স্কয়ার c স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এই দুইটা যে বৃত্ত দিয়েছি দেখো এটা কমন। এখানে a আছে তাই এখানে কমন, b আছে b এখানেও কমন, তারপর আবার এখানে b আছে b আবার এখানেও কমন, c দুইটা c কমন c কমন। তাহলে আলটিমেট এখানে কি দাঁড়ালো বলতো, এই অংশটাই। তো আমরা একটু একটু স্পষ্ট করে এখন ক্লিয়ার করে লিখতে চাই। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে। তো অর্থাৎ এই কমন দুটো অংশগুলোকে আমরা বৃত্তের মাঝখানে উপস্থাপন করব। দেখো এখানে আমরা লিখেছি দেখো আমাদের এখানে এই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর এখানে এই 6ab স্কয়ার c স্কয়ার। এখান থেকে দেখো আমার এই কমন ছিল এই দুইটা a কমন, তাই এই a কমন নিলাম। এই দুইটা b কমন, এর আগে দেখিয়েছি এই b কমন, তারপর এখান থেকে এই দুইটা কমন। আবার দেখো c দুইটা গোল আছে, এই c এখানে একটা কমন, এই এখানে দুইটা কমন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই যে মানগুলো দিয়ে দেওয়া আছে এখান থেকে কমন উৎপাদকগুলো হচ্ছে আমার এখানে এই a b স্কয়ার স্কয়ার। সুতরাং এটাই হবে আমার গসাগু। দেখো এইটাই হচ্ছে আমার গসাগু a b স্কয়ার c স্কয়ার, অর্থাৎ এই দুইটা b স্কয়ার c স্কয়ার এটাই আমার গসাগু। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ১ নাম্বার কোশ্চেনটি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব ২ নাম্বার কোশ্চেনটি। আশা করি তোমরা তাও খুব সহজেই দেখবে। তো শিক্ষার্থীরা এখানে দেখো এই যে ২ নাম্বার কোশ্চেনটা আমি এখানে লিখে ফেললাম। তোমরাও স্ক্রিনে লক্ষ্য করো। শিক্ষার্থীরা তোমরা ২ নাম্বার কোশ্চেনটি দেখতে পাচ্ছো। তো ২ নাম্বার কোশ্চেনগুলো আমরা একটু সুন্দরভাবে করার চেষ্টা করব। যদি না বুঝো, প্রথমে আমরা কাজ করব কি, যে মানটা দিয়ে দেওয়া আছে এই মানটা লিখে ফেলবো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এই যে ২টা কোশ্চেন, এই ২টা কোশ্চেন আমরা এখানে হুবহু তুলে ফেললাম। এবার এটাকে আমরা সলভ করব। এই সলভ করার জন্য আমাদের কাজ থাকবে এই রাশি দুইটির মূল, লক্ষ্য করো এই রাশি দুইটির মৌলিক উৎপাদকগুলো খুঁজবো, অর্থাৎ আমরা এগুলো খুঁজে বের করব এবং তার সাধারণ উৎপাদকগুলো আমরা চিহ্নিত করব। আশা করি বুঝতে পারছো তার সাধারণ উৎপাদক। তাহলে এই দেখো এই যে আমার বিষয়টা, আমরা এখানে এই মানটা এই দুইটা মান এখানে লিখলাম। এখানে লিখো প্রথমকে আমরা 10 কে লিখছি এই 2 ইনটু 5, বুঝতে পারছো। এই একটাই রয়ে গেল, এই b স্কয়ার দুইটা b, এই একটা b দুইটা b, আর এখানে x স্কয়ার দুটি x আলাদা আলাদা ভেঙে লিখলাম। আবার 15 কে লিখতে পারি এই 3 ইনটু 5, 3 + 15 2 a স্কয়ার, তাহলে দুইটা a, এই দেখো একটা a দুইটা a লিখতে পারলাম। তারপর দেখো এখানে আছে b, এখানে একটা b লিখলাম, y স্কয়ার দুইটা, এখানে দুইটা y স্কয়ার লিখলাম। শিক্ষার্থীরা আশা করি এইটাকে আমরা যে এই সাধারণ উৎপাদককে বাংলা অর্থাৎ সবগুলোকে আলাদা আলাদা করে ভেঙে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
এবার আমরা আমরা সলভ করব এবার এই বাকিগুলো। এবার এগুলোকে আমরা বৃত্ত উপস্থাপন করব। বৃত্ত উপস্থাপন করে দেখব কে কমন নয়। দেখো এই অংশটা ছিল tan a s tan ab স্কয়ার x স্কয়ার tan ab স্কয়ার x স্কয়ার। এটা ছিল তোমার এই 15a স্কয়ার by স্কয়ার 15a স্কয়ার by স্কয়ার। এখান থেকে কমন এই মাঝখানের অংশটা কিন্তু কমন, অর্থাৎ a এর অংশও কমন, b এর অংশও কমন। এখন এই যে কমন অংশটাকে আমি একটু কালার করে দিচ্ছি, তোমরা তাহলে বুঝবে। এই যে কমন অংশটাকে আমরা একটু কালার করে দিই, এটা হচ্ছে কমন অংশ। শিক্ষার্থীরা এই কমন অংশের মাঝখানে দেখো এখানে কত এই 5 কমন ছিল, এই তাহলে এই দেখো এই দুইটাই কমন, এই দুইটাই কমন, এই কমন এখানে নিয়ে আসলাম। আবার দুইটা দেখো এ, এইটা হচ্ছে কমন, এখানে এ নিয়ে আসলাম। আর এই দেখো বি, এই বি কমন, বি এখানে নিয়ে আসলাম। অর্থাৎ এই যে কমন দুই অংশটি, এটাকে হলুদ কালার করলাম, এইটাই আমার নির্ণয় অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটাই আমার অ্যান্সার, এটাই হবে গসাগু। সুতরাং আমাদের গসাগু হচ্ছে 5ab, এগুলো না কিন্তু। আশা করি এই 2 নাম্বার কোশ্চেনটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব 3 নাম্বার কোশ্চেনটি। শিক্ষার্থীরা আমরা 3 নাম্বার কোশ্চেনটি সলভ করব। 3 নাম্বার কোশ্চেনটি সলভ করার আগে দেখো প্রথমে যেটা দেওয়া, আমরা যে দেওয়া আছে কোশ্চেনটি আমরা লিখে ফেললাম। a স্কয়ার x স্কয়ার, 6ax y স্কয়ার এবং 9ay স্কয়ার। এবার আমরা কাজ করব কি, এই রাশি তিনটির দেখো আমরা এই রাশি তিনটির এই মৌলিক উৎপাদকগুলো আমরা খুঁজে বের করব এবং সাধারণ উৎপাদকে চিহ্নিত করব। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো তারপরেটা হচ্ছে প্রথমটার জন্য আমরা একটু লাল কালি দেখাচ্ছি। দেখো একে বাংলাম, একে বাংলে কি হচ্ছে, একে লিখতে পারি এই একটা এ আরো একটি এ স্কোয়ার। এক্স স্কোয়ারকে লিখতে পারি একটি এক্স দুইটি এক্স। আশা করি বুঝতে পারছো। এবং গোলটা কেন দিলাম আমি তোমাদের সাথে একটু পরে বলবো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো পারবে। এবার দেখো আমরা অনুরূপভাবে 6ax y স্কোয়ার, 6 কে আমরা লিখতে পারি, এখানে দেখো 6 কে লিখতে পারি 2 into 3। আশা করি বুঝতে পারছো। এই 6 কে এ তো এ রয়ে গেল, এখানে এক্স এক্স রয়ে গেল, এই ওয়াই স্কোয়ার দুইটি, এই দুইটি ওয়াই স্কোয়ার। আশা করি এই প্রত্যেকটাকে ভেঙে ভেঙে লিখলাম, তাও তোমরা বুঝতে পারছো। আমরা এবার তারপর লাইন যাবো। দেখো কত দেওয়া আছে, 9ay স্কোয়ার। 9ay স্কোয়ার কে 9 কে লিখতে পারি 3 into 3, এ কে লিখতে পারি একটা এ আর ওয়াই কে এই দুইটা ওয়াই আকারে লিখতে পারি। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এবার দেখো আমি একটু কালার করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা স্পষ্টভাবে বুঝবে। আমি একটু হলুদ কালার দিয়ে দেখাচ্ছি। দেখো এ এ দেখো এই তিনটা এই কিন্তু একটা কমন জায়গায় আছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, তিনটা এই কমন জায়গায় আছে। আমরা চেষ্টা করব এবার তিনটা একে পর্যায়ক্রমে দেখাতে। এবার দেখো এইগুলো বৃত্তে যদি উপস্থাপন করি কি হয়। তো দেখো এই একটা এ, দুইটা এ, তিনটা এতেই কিন্তু এখানে কমন জায়গায় আছে, মানে আলটিমেট এখানে আছে। এটা হচ্ছে তিনটা কমন, আমি বৃত্ত দেখিয়েছি। এবার দেখো আর একটু ভিন্ন কালার নেই, এই দেখো এই আমি প্রত্যেকটা তোমার আলাদা করে দেখাচ্ছি যার যার স্থানটা, অর্থাৎ প্রত্যেকের যে স্থানটা আমি দেখাচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝবে। এবার এখানে যেটা দেখাচ্ছি দেখো আমার, আমি একটু লাল কালি দিয়ে বুঝাচ্ছি। দেখো তিনটা এই কিন্তু সব জায়গায় কমন, এটা হচ্ছে কমন জায়গা, এটা হচ্ছে গসাগু। আর দেখো শুধু এই দেখো এক্স এখানেও আছে এখানেও আছে, অর্থাৎ এক্স আছে এই জায়গাটা, মানে হচ্ছে দুইটা কমন। প্রথমটারও কমন এই এ স্কোয়ার এক্স স্কোয়ার এবং 6ax স্কোয়ার, কারণ এক্স কমন। এবং দেখো এখানে কি আছে, ধরো দুইটা ওয়াই আছে এবং এই দুইটা ওয়াই একটি 3। দেখো এই দুইটা একটা 3 দুইটা ওয়াই, এটা কমন হচ্ছে তোমার এই দুইটাতে, এই দুইটাতে কমন, তাই এই দুইটা কমন জায়গা হচ্ছে এই জায়গাতে লিখলাম। আর এখানে দেখো ax মানে হচ্ছে শুধু a আর x, এই দুইটাই শুধু এখানে সিঙ্গেল কমন এর মাঝখানে। তাহলে আমরা কখনোই ওই হলুদ কালারটাই হবে আমার প্রকৃত অ্যান্সার এবং আমরা সহজে তাকে উত্তর হিসাবে গণ্য করবো। অর্থাৎ গসাগু হচ্ছে তিনটাই কমন, তাই অর্থাৎ আমরা এই কোন কোন জায়গায় কে গেল এর দেখার বিষয় না, এই হলুদ অংশ যেটা এটাই কমন, কারণ এটাতে তিনটাতেই আছে, এখানে এ আছে এখানে এ আছে। যদি এখানে এ আছে আর এ নাই, শুধু একটি এ, খেয়াল করতে পারছো, তাই এটা আমার গসাগু, এটাই আমার অ্যান্সার। তো শিক্ষার্থীরা এটা ছিল 1 থেকে 3 নম্বর। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত সহজেই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এবার আসো আমরা 4 নম্বর কোশ্চেনটি সলভ করব। 4 নম্বর কোশ্চেনে দেখো শুরুতে কোশ্চেনগুলো আমরা এখানে এই যেটা আছে এটা লিখে ফেলবো। অর্থাৎ এই 16 দেখো কোশ্চেনগুলো দেওয়া আছে 16a কিউব x টু দ্য 4 4y, এভাবে আমরা তিনটা কোশ্চেন লিখে ফেললাম যে কোশ্চেনটি দেওয়া আছে।
এর গসাগু নির্ণয় করার জন্য। তারপর আমরা কাজ করব কি, এইটার সাধারণ এই রাশি তিনটির মৌলিক উৎপাদকগুলো খুঁজে বের করব এবং তা থেকে সাধারণ উৎপাদকগুলোকে আমরা চিহ্নিত করব। আশা করি বুঝতে পারছো। রাশিগুলো উৎপাদক বের করবো, তার থেকে সাধারণ উৎপাদক আমরা চিহ্নিত করব। তারপর আমরা এখানে এই 16 এই a কিউব x⁴ 16কে আমরা লিখতে পারি 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16। 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 এবং a কিউবকে লিখতে পারি তিনটা a a a। শিক্ষার্থীরা এবার দেখো, আমরা এই কিউবকে আমরা বাংলাম, অর্থাৎ আমরা প্রত্যেকটাতে এই এখানে আমরা এই 16কে বাংলাম এইভাবে, a কিউবকে বাংলাম। এবার x⁴ মানে 4টা x, 1 2 3 4টা x এবং একটি হলো y। তাহলে আমরা এই দেখো 4টি 2 লিখলাম, 4টি 2, এই দেখো এই 3টি a, এই 3টি a লিখলাম, এই 4টি x, এই 4টি x লিখলাম, একটি y লিখলাম। আশা করি তোমরা এই অংশটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি এই ওইটাকে সাধারণ উৎপাদকগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে দেখানোর জন্য। আশা করি তোমরা দেখতে পারছো। এবার দেখো, এবার হচ্ছে 40, এই 40কে আমরা ভেঙতে পারি কত, লক্ষ্য করো, এই 2 × 2 × 40, আবার 20কে লিখতে পারি 2 × 10, আবার এই আমরা 10কে লিখতে পারি 2 × 5। দেখো সবগুলো মৌলিক উৎপাদকে হয়ে গেল। তাই 2 2 2 5, 2 2 2 5। a স্কোয়ারকে আমরা লিখতে পারি a × a। আশা করি বুঝতে পারছো। y স্কোয়ারকে আমরা লিখতে পারি y × y, আর x তো একটি। দেখো এই দুটি a, দুটি y এবং একটি x। আশা করি এতটুকু অংশ বুঝতে পারছো। এই 40 a স্কোয়ার y স্কোয়ার কিভাবে আমরা বাংলাম। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটুকু তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব এট লাস্ট, এই যে লাস্টের যে ইকুয়েশনটা দিয়ে দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার এই 28 20, লক্ষ্য করো এই 28 a x3। তাহলে দেখো এই আমাদের এই 2 দুগুণে 4, 4 7 28, 28 আমরা লিখলাম, a হচ্ছে একটি আর x তিনটি লিখলাম। আশা করি আমাদের এই তথ্যগুলো লেখা শেষ। এখন একটা তথ্য আমরা নিতে হবে যেটা কমন। আমরা আগে এই বৃত্তটা দেখি, কমন বৃত্তটা দেখি, তাহলে বুঝবে। দেখো এবার বৃত্ত উপস্থাপন করব। বৃত্ত উপস্থাপন করার পরে কি হচ্ছে আমরা একটু কালার করে দেখাচ্ছি। দেখো আমরা এই যতটুকু সম্ভব তোমাদেরকে হলুদ কালার দিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখো আমার এখানে এই 2 কমন, আবার দেখো এই 2 কমন, আবার দেখো এ কমন, এই তিনটা এ কমন, আবার এক্স, দেখো এই এক্স এই এক্স, অর্থাৎ এই তিনটা এক্স এখানে কমন। আর এই কমন অংশটাকে আমরা এখানে দেখো বৃত্তের মাঝখানে এইটা হচ্ছে কমন অংশ, আর বাকি তিনটা কিন্তু কমন অংশ নয়। আমরা বৃত্তে দেখিয়েছি এই প্রথমটা হচ্ছে, দেখো এই যে প্রথম যেটা দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে 16 a কিউব x⁴ এবং 40 a স্কোয়ার, এই দ্বিতীয়টা। ওই প্রথমটা হচ্ছে, দেখো এই প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে প্রথমটা, আর এটা হচ্ছে দ্বিতীয়টা, এবং এইটা হচ্ছে লাস্টের বিষয়। দেখো সব কটা তো কমন, হলুদ অংশটা হচ্ছে এটা কমন, এই হলুদ অংশ কমন। এই দেখো 2 কমন নিলাম, a কমন নিলাম, x কমন নিলাম, অর্থাৎ এইভাবে হচ্ছে 2 কমন, a কমন, এই সব জায়গায় x কমন। যদিও এখানে দুইটা x আছে, বাট এখানে কোনো x নাই, তাই কমন হলো না। যদিও এখানে দুইটা y আছে, বাট এখানে কিন্তু একটিও y নেই, তাই কমন হলো না। অর্থাৎ সবগুলোই কমন, যেগুলো মিল আছে সবগুলোর সাথে মিল আছে। যেমন এই সবগুলো মিল আছে, এই সবগুলি হচ্ছে গসাগু। পরে আমি এই গসাগুটা আমি এখানে লিখলাম, তিনটি সাধারণ কমন গসাগু। এটা হচ্ছে তোমার 2 2ax 2 হচ্ছে 4ax, অর্থাৎ গসাগু হবে 4ax। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা নিয়েও তোমাদের প্রবলেম নেই, তোমরা এই অংশটাও সহজে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এবার আমরা সলভ করবো 5 নম্বর কোশ্চেনটি। তোমরা স্ক্রিনে কোশ্চেন দেখতে পারতেছো। আমরা প্রথমে এই যে কোশ্চেনগুলো আছে আমরা এই কোশ্চেনগুলো আমরা লিখে ফেলবো, অর্থাৎ এই কোশ্চেনগুলো এই তিনটি কোশ্চেন আমরা পর্যায়ক্রমে লিখব। কোশ্চেন লেখার পর এই তিনটার আমরা এই তিনটি রাশির মৌলিক উৎপাদকগুলো খুঁজে বের করে আমি সাধারণ উৎপাদকগুলো চিহ্নিত করবো। মানে সাধারণ মানে কি, সবগুলোর সাথে কমন।
তারপর আমরা এখান থেকে এই করব, তারপর এখান থেকে আমি এই এ স্কোয়ার এ বি, এখান থেকে দেখো এই দুইটা থেকে কিন্তু এই এ কমন যায়, এই এ স্কোয়ার তোমার এ এ প্লাস বি, এখান থেকে দেখো এখানে দুইটি এ আর এখানে একটি এ, তাহলে একটি কমন আনতে পারি। দুইটা থেকে একটি চলে গেল আর রয়ে গেল একটি, প্লাস এখান থেকে একটি চলে গেল, রয়ে গেল বিটা। অর্থাৎ তাকে লিখতে পারি এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা দেখব দ্বিতীয় রাশিটি, এই যে অর্থাৎ এই দ্বিতীয় এই আমার রাশিতে কি আছে। এখানে দেখো এ স্কোয়ার, আমাদের একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই এখানে সরাসরি সূত্রের অ্যাপ্লাই হিসেবে আমরা বসালাম। আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটা স্কোয়ার, আমরা এ স্কোয়ার মানে কি কয়টা জানি, দুইটা এ। অনুরূপভাবে এ প্লাস বি হোল স্কোয়ার এর মানে হচ্ছে এ প্লাস বি একটি, আবার এ প্লাস বি আরো একটি। তাই আমরা এভাবে লিখলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা এই তিনটাতে আমরা বৃত্তত্ব উপস্থাপন করব, করে আমি সাধারণ বিষয়টাকে দেখব। দেখো বৃত্ত উপস্থাপন করার পর আমার কি হচ্ছে, আমাদের কমন অংশটা আমরা আগে একটু হলুদ কালার দিয়ে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে হলুদ কালার, দেখো এখানেও একটা কমন করেছি, এখানেও কমন করেছি, এখানেও কমন করেছি। দেখো এই এ প্লাস বি এখানেও কমন, এখানেও কমন, এখানেও কমন। এ কিন্তু এখানে সব জায়গায় নেই, এ কিন্তু সব জায়গায় নেই। আশা করি বুঝতে পারছো, এ সব জায়গায় নেই, এ মাইনাস বিও নেই, দেখো এখানেই নেই, তাই এটা বাদ। এ প্লাস বি কিন্তু একবার কমন আছে, দুইবার কোথাও নেই, তাই একবার। একবার কমন নিলে তিনটার কমন অংশ হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ একটা বৃত্ত, এই দুটা বৃত্ত, দুইটা কমন অংশ এই জায়গাটা। আর তিনটা নিলে শুধু এই জায়গাটাই কমন, অর্থাৎ এই জায়গাটা। তো এই জায়গায় আমরা মানটা লিখবো, এটাই আমার তিনটি বৃত্তের সাধারণ গুণনীয়ক বা কমন অংশ এখানে থাকবে। আর তিনটি বৃত্তের সাধারণ উৎপাদক বা গুণনীয়ক গুলো এখানে এই অংশতে এ প্লাস বি, তাই গসাগু হয় এ প্লাস বি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো শিক্ষার্থীরা। এবার আমরা সমস্যার সমাধান করব 6 নম্বর কোশ্চেনটির। শিক্ষার্থীরা এখানে দেখো আমরা 6 নম্বর কোশ্চেনটি লিখতেছি। 6 নম্বর কোশ্চেনটি ইজি। আমি শুরুতেই এই 6 নম্বর কোশ্চেনটা যা প্রশ্নটা আছে প্রশ্নটা তুলে ফেললাম। এখানে দুইটি উৎপাদক, সেটি খুবই সহজ, এবং যেহেতু দুইটি উৎপাদক আমার কাজটি অনেকটাই কমে গেছে। আমরা এই রাশি দুইটির মৌলিক উৎপাদকগুলো খুঁজে বের করে আমরা সাধারণ উৎপাদকগুলো আমরা চিহ্নিত করব। তারপর দেখো আমাদের কাজ থাকবে এই প্রথম রাশিটা লিখলাম। এই প্রথম রাশিটার এখান থেকে ধরো এই দেওয়া আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। এখান থেকে দেখো দেখো এক্স আর এক্স কমন আছে, এখানে ওয়াই কমন আছে। এক্স এখানে কিন্তু তিনটি, এখানে একটি, মানে তাহলে ন্যূনতম একটি কমন যায়। এখানে একটি, এখানে তিনটি, তাও এখান থেকে একটি কমন যায়। যেহেতু এখান থেকে একটি চলে গেল তাই থাকতেছে এখানে দুটি। আর এখানে দেখো ওয়াই আছে একটি, এখানে তিনটি, একটি কমন হলে থাকতেছে দুটি, চলে যায়। তাহলে আমার থাকতেছে এটা। অর্থাৎ এই লাইনটা তোমরা আশা করি বুঝতে পারছো। এবার এই দুইটা লাইনের পরে আমরা করবো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মিলে যাচ্ছে। দেখো আমরা এখান থেকে এই এই যে অংশটা দেওয়া ছিল, এখানে দেখো এই এক্স ওয়াই তো রয়ে গেল, আমার ছিল কত এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এই সূত্র দুইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা এতটুকু অংশ ক্লিয়ারলি বুঝতে পেরেছো এই লাইনটা থেকে কিভাবে তারপর লাইনটা আসলো। এবার আসো তারপরে কোশ্চেনটা দেখি। এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দুইবার আছে, যেহেতু স্কোয়ার স্কোয়ারকে লিখতে পারি দুইবার, তাহলে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এইটা মানে এটা। আশা করি তোমরা এই অংশটাই বুঝতে পেরেছো। এবার আমরা বৃত্তে, আমরা আবার দুটি বৃত্তে আমরা এই তথ্যগুলো উপস্থাপন করব। উৎপাদকগুলো উপস্থাপন করে আমরা দেখব কমন অংশ কোনগুলো। তো কমন অংশ করার আগে আমরা দেখি, এখানে দেখো এই এখানে একটি এক্স আছে কমন, এই সরি আমরা একটু হলুদ কালার দিলে সবচেয়ে সুন্দর হয়ে ফুটে। এই দেখো এই এক্স দেওয়া আছে, এখানে এক্স, এই দুইটা কমন। এক্স মাইনাস ওয়াই দেখো এবং এই এক্স মাইনাস ওয়াই এই দুইটা কমন। তাহলে আমরা এখান থেকে কিন্তু সহজে সিদ্ধান্ত নিতে পারি এই দুইটা যে কমন অংশ, আবারও বলি এই যে কমন অংশ দুইটা কি আছে, দেখো এই দুইটা কিন্তু এক্স আছে, এক্স এখানে কমন, আবার দেখো এই দুইটা কিন্তু কমন, এই কমন এখানেই লিখলাম। অর্থাৎ এই দুইটা থেকে যে কমন অংশ আমরা এখানে লিখলাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবং এই যে কমন মান যেটা, এটাকে আমরা এই এখানে এই কমন অংশটাকে দিতে পারি। অর্থাৎ এই যে হলুদ অংশ এটাই হচ্ছে আমার কমন অংশ এবং এটাই হচ্ছে গসাগুর অংশ। অর্থাৎ এটা আমার হচ্ছে
তোমার এই সাধারণ, যেটা আমরা বলি এই সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের প্রবলেম নেই। এটাই হচ্ছে আমার গসাগু, এটাই হবে আমার। শিক্ষার্থী, আশা করি তোমরা এই 1 থেকে 6 নম্বর কোশ্চেনটি বুঝতে পেরেছো খুব সহজভাবে। যদি ভিডিওটি অনেক বড় হচ্ছে, আমরা চেষ্টা করতেছি প্রতি লাইন বাই লাইন বোঝাতে। আমাদের সাথে থাকবে, আসো তারপর রং করি। শিক্ষার্থীরা, এবার আমরা 7 নম্বর কোশ্চেনটি সলভ করব। দেখো 7 নম্বর কোশ্চেন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এইটা হচ্ছে এই 7 নম্বর কোশ্চেন। আর দুইটা মান দেওয়া আছে, a স্কয়ার 10a 10a। অর্থাৎ এখন আমরা এইটা এখানে লিখে ফেললাম, এই যে দুইটা মান a স্কয়ার প্লাস 10a, এটা আমরা দুইটা লিখলাম। এবার আমাদের কাজ থাকবে এইগুলোকে আমরা সাধারণ উৎপাদক নির্ণয় করব। এর মৌলিক উৎপাদকগুলো আমরা খুঁজে বের করব এবং তার সাধারণ উৎপাদক হিসেবে আমরা তাকে চিহ্নিত করব। আশা করি তোমরা এখানে বুঝবে। যদি না বোঝো সেটা কমেন্টস করবে। এবার আমরা কিছু করব, a স্কয়ার প্লাস 10a প্লাস 25। তো এই a স্কয়ার প্লাস এই 10a প্লাস 25, তাকে আমরা পরের লাইন লিখতে পারি a স্কয়ার প্লাস, দেখো 10 কে মিডল টার্ম ভাঙতে পারি এই 5a, আবার এখানে 5a প্লাস 25। আশা করি মিডল টার্মটা বুঝতে পারছো। তারপর এখান থেকে a কমন নিতে পারি a প্লাস 5, এখান থেকে কমন নিতে পারি a কমন নিলে a প্লাস, আলটিমেট কমন হয় a প্লাস 5 ইন্টু a প্লাস 5, মানে এটা আমরা দুইবার লিখতে পারি। আশা করি এটা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, আমরা এখন এখানে এই যে কাজটা লিখেছি, আমরা এখানে এটা লিখে ফেলবো। অর্থাৎ যে অংশটা আমরা এখানে এই উৎপাদক করেছি, উৎপাদকটা আমরা এখানে স্পষ্ট করে লিখে ফেলবো। তা দেখো, উৎপাদকটা এখানে আমি দেখালাম, এইভাবে এখানে থাকতেছে a প্লাস 5 ইন্টু a প্লাস 5। তো আবার আমরা এখানে যদি এটি লিখি, তারপরের অংশটাতে এখান থেকে দেখো a স্কয়ার, এই a স্কয়ার প্লাস 25, এখান থেকে কোনো কিছুই দেখো কমন যায় না, তাই 1 কমন যায়, a স্কয়ার প্লাস 25। তাহলে শিক্ষার্থীরা, আমরা দুইটা থেকে সিদ্ধান্ত নিলাম এখানে কিন্তু কমন কোনো কিছু নেই। যেহেতু কমন কোনো কিছু নেই, অর্থাৎ দেখো এই দুটি রাশির মধ্যে কোনো কমন উৎপাদক নেই। এইটা হচ্ছে a প্লাস 5, a প্লাস 5, এখানে a স্কয়ার প্লাস 25, তাই কমন নেই। সুতরাং এখানে কোনো কিছু হবে না, তাই তার গসাগু হবে 1। এটা গসাগু 1। যদি কমন থাকতো আমরা বৃত্তের মাঝখানে নিতে পারতাম, তাই এটা হয়ে গেল। শিক্ষার্থীরা, এবার আসো 8 নম্বর কোশ্চেনটি। আগের মতো এই কোশ্চেনটি এখানে মানগুলো দিয়ে দেওয়া আছে, এই তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এর মৌলিক উৎপাদকগুলো খুঁজে বের করার জন্য আমরা এখান থেকে এই a আলাদা নিচ্ছি, a প্লাস b, আর a ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a রয়ে গেল। আর আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার এখানে a স্কোয়ারকে লিখতে পারি দুইটা a ইন্টু a, তারপর আছে a মাইনাস b সাথে a মাইনাস b, যেহেতু সাথে a মাইনাস a স্কোয়ার জন্য এই দুইটা a মাইনাস b। এবার দেখো আমরা কমন নেব, যেহেতু আমাদের কমন উৎপাদক যায়, তাহলে আমরা এখানে কমন নেব। তো কমন নেওয়ার জন্য আমরা একটু তোমাদেরকে বৃত্তের মাঝখানে দিয়ে দেখাচ্ছি, আমরা একটা হলুদ অংশ দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কমন অংশ। দেখো এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো না, এ কমন, এ কমন, এ কমন, আর কোনো কিছু কমন নেই, তাই আমার উত্তর হবে এ, গসাগু হবে এ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং এই এটা, এবার আসো 9 নম্বর কোশ্চেনটি। 9 নম্বর কোশ্চেনটি এবং সর্বশেষ 10 নম্বর কোশ্চেন একই, সহজভাবে লেখা যায়। এখানে দেখো আমরা কি করেছি, এই যে মানটা এই a প্লাস 2, একটু এখানে মনোযোগ দাও, a প্লাস 2 ইন্টু 1, এখানে 1 রেখে এটা লিখলাম। দেখো আরেকটা, তারপর 2 নাম্বার দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 4, a স্কোয়ার মাইনাস 4, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2, এটাকে লিখতে পারি a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। দেখো a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 আকারে লিখলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর আছে দেখো, তারপর দেওয়া আছে এই a স্কোয়ার মাইনাস a মাইনাস 2, তাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2। কারণ দেখো এই দুইটা এ থেকে একটাই চলে গেলে মাইনাসের একটাই থাকে, এভাবে লিখতে পারি। এখান থেকে কমন নিলে a মাইনাস 2, এখান থেকে 1 কমন নিলে a মাইনাস 2, এখান থেকে a মাইনাস 2 আসবে, a প্লাস 1 আসবে, তাহলে এই দুইটা আসবে, এই দুইটা আসবে। এবার শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব এখান থেকে কমন অংশগুলো খুঁজে বের করার জন্য। দেখো a প্লাস 2 কমন, সরি এখানে দেখো এই a প্লাস 2 কমন। আমরা এখানে একটু তোমাদেরকে গাঢ় কালি হিসেবে দেখাচ্ছি, এই হলুদ কালার হিসেবে আমরা একটু মার্কিং করে আমরা এখানে দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে কমন, দেখো এইটা হচ্ছে কমন,
দেখো এটা হচ্ছে কমন, অর্থাৎ এখানে কমন অংশ হচ্ছে এই অংশটা a-2। তাহলে a-2 হচ্ছে আমার অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। এবং এট লাস্ট যে অঙ্কটা, শিক্ষার্থীরা এখানে এই তিনটার উৎপাদক আমরা এখানে দেখো, এখানে আমরা যেটা সলভ করেছি, এই এখান থেকে দেওয়া আছে 3a² প্লাস 27a। এখান থেকে আমরা 3 কমন নিতে পারি আর এখান থেকে a কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে শুধু a, এখানে থাকতে পারে 3 নং 27। আশা করি এটা বুঝতে পারছো। তারপর এখানে দেখো a² a+9, a² কে লিখতে পারি a ইন্টু a, আর এটাকে লিখতে পারি a+9, আর a³ কে লিখতে পারি a ইন্টু a, তিনটা a এবং a+9। তো দেখো এখান থেকে কমন অংশ হচ্ছে যে আমি এটাকে গোল করে মার্ক করেছি, দেখো অলরেডি এই গোল করে মার্ক করেছি, এটা হচ্ছে কমন অংশ, এই তিনটা হচ্ছে কমন অংশ। কমন অংশগুলো কমন অংশ জায়গায় আসবে, এটাই আমার উত্তর, এটাই হচ্ছে গসাগু। শিক্ষার্থীরা আজকে আমরা সবগুলো গসাগু সলভ করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।